মুসলমান হৃদয় বিদারক ঘটনা। সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শোনা গেল। একটা মানুষ দিনের কান দিয়ে কথাগুলো শোনা ছাড়া একটু অন্যদিকে মন দিবেন না। মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, সাহাবায়ে কেরাম কয়েকজন এলান করা শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক বলে, নবী নাই, এ কথা তুমি মিথ্যে বলবা। এর হাত থেকে তোমার কবজি আলাদা করে ফেলবো, পা থেকে পায়ের টাকু আলাদা করে ফেলবো, মাথা থেকে গর্দান আলাদা করে ফেলবো। এর নবী নাই, এ কথা কেউ বলতে পারবো না। মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি হালত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ধীর সাহাবী। কোন বিষয়ের উপরে সিদ্ধান্ত নিলে তিনি অটল থাকতে পারতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক থেকে চাদরটা উঠাইলেন। চাদরটা উঠায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার উপর আমার মা আমার বাবা কুরবান হক, আল্লাহর পয়গম্বর। আপনার মতো এরকম নবী আর দুনিয়ার মধ্যে কোনদিন আসবে না। সাহাবায়ে কেরামদের অবস্থা এমন হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাক শক্তি হারায় ফেলছে। মুসলমান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে, মনে হয় যেন আমার চোখের মধ্যে আমি কালো অন্ধকার দেখতেছি, আমার চোখের মধ্যে মনে হয় কোন আলো আর কোন কিছুই মনে হয় আমার চোখে নাই। মুসলমান রাসূলের এক সাহাবী, নাম তার যায়েদ ইবনে আব্দুর রাব্বি, খেজুর বাগানে কাজ করতো, কৃষক ছিল, কৃষক সাহাবী যখন শুনছেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আর দুনিয়ার মধ্যে নাই, যায়েদ ইবনে আব্দুর রাব্বি আল্লাহর কাছে হাত উঠায় বলে, মালিক, যে চোখ আর জিন্দেগিতে কখনো নবীকে দেখবে না, এই চোখ আমি রাখবার চাই না রে মালিক, এই চোখ আমি রাখবার চাই না। আল্লাহ, তোমার ভালো লাগে তো আমার চোখ তুমি অন্ধ করে দাও, তোমার চোখ তুমি নিয়ে যাও, আর না হয় আমি যায়েদ ইবনে আব্দুর রাব্বি, আমি আমার চোখ মুহূর্তের জন্য দুনিয়ার মধ্যে রাখবো না। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে আব্দুর রাব্বি দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চোখের দুনিয়া দিলেন। এ মুসলমান, শুধু তাই না, রাসূলের একজন মেয়ে আছে, মেয়ের নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েদের মধ্যে যিনি সবচেয়ে আবেদা, জাহেদা, সালেহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে রাসূলের জন্য, রাসূলের ইন্তেকালের পূর্বে রাসূলের জন্য কান্না করে। এ মুসলমান, একটু ভালো করে দিলের কান লাগাই একটু কথাগুলো শুনবেন। বড় হৃদয় বিদারক ঘটনা। আল্লাহর নবীর মেয়ে রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পূর্বে অসুস্থ অবস্থায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব সময় কান্না করে। এর সকালে যায় বাবারা দেখতে কান্না করে, মনে করেন আপনি মুমূর্ষ অবস্থায় বিছানার মধ্যে শোয়া, ডাক্তার বলে দিয়েছে এর আর কোন চিকিৎসা আপনার নাই, বাড়ির মধ্যে নিয়ে ফলপাকড়া যা পারেন রস কিছু খাওয়ান, হয়তো কয়েকদিন বাঁচবে, তারপর আর বাঁচবে না। সবাই আত্মীয় স্বজন দেখতে আসে কিনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল আসে বিকাল আসে আর সব সময় কান্না করেন। একদিনের ঘটনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা শুধু কান্না করে, শুধু কান্না করে। রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, ফাতেমা এদিকে আসবেন। অতি জোরে জোরে কান্নার ভিতরে কি যেন কানে কানে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিলেন। আবার মুহূর্তের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আবার কানে কানে কি যেন বললেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, হে ফাতেমা, তোমার বাবা রাহমাতুল লিল আলামিন প্রথমে আপনার কানে কানে কি বলেছে? বলে, আমার বাবা বলেছে আজকের দিনে আমার বাবা দুনিয়া থেকে চলে যাবে।
এ মুসলমান, দুনিয়ার কোন বাবা যদি তার মেয়েকে ডাক দিয়ে বলেন, এর মা, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিব, তোর ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বল আমার কাছে একটু আসতে, আমি একটু সবাই দেখে নেই, সবার সাথে একটু খুশ গল্প আর সবার সাথে একটু কথাবার্তা বলে নেই, শেষবারের মতো আমার একটু সবাই দেখে যাই, আমার দিনের মধ্যে না হয় সুখ থেকে যাবে। মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি অবস্থায় একটু চিন্তা করেন, মনে করেন আপনি ইন্তেকাল করবেন, এই মুহূর্তে মুমূর্ষ অবস্থায় আপনার মেয়ে আপনার পাশে আসলো আর শুনলো আপনার মেয়েকে আপনি বললেন আজকে আপনি ইন্তেকাল করবেন। এ মুসলমান, আপনার মেয়ে কি তার দিলের মধ্যে আনন্দ পাবে না কষ্ট পাবে? এর নবীজির কথা সত্য না মিথ্যা? চিৎকার করে বলেন সত্য না মিথ্যা? রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়ের ডাক দিয়ে বলে, এর ফাতেমা, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিব। এ মুসলমান, কেমন হৃদয় বিদারক ঘটনা! তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি ইন্তেকালের পরে আমার সাথে আমার পরিবারের একজন ব্যক্তির সর্বপ্রথম দেখা হবে, সেই ব্যক্তিটা হইলা তুমি। ঘুরে বলেন আল্লাহু আকবার। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করে বর্ণনা করেন, রাসূলের ইন্তেকালের পর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কান্না করতেন, সাহাবায়ে কেরামরা পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর কান্নায় দেখতেন। মুসলমান, শুধু তাই না, রাসূলের ইন্তেকালের ঠিক 6 মাস পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জীবন ত্যাগ করে ইন্তেকাল করলেন। মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় কি হালাত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি এই উম্মতের কথা বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজ ইসরা মেরাজ কায়েম করেন। আল্লাহ তাআলা সপ্তম আসমানের মধ্যে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে সিদরাতুল মুনতাহা আর নিচে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, রাব্বুল আলামিন, আপনি একটু আমার কাছে চান, আজকে আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, একটু ভালো করে বুঝেন। মনে করেন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস এই মুহূর্তে এখানে আসছে, আইসা সাপুরিয়া করে আমরা শিখে বলে দিলাম, এটা তোমরা আজকে এই মুহূর্তে মাহফিলের আয়োজন উপলক্ষে আমার কাছে যা চাইবা আমি তোমাদেরকে তা দিব। এবার বলেন তো আমরা কি কি চাইবো? সবাই এমন চাওয়া চাইবো যেন যে আমরা দেশটা দিয়া বলেন, বলবো কি বলবো না? এমন অবস্থা চাহিদা সবার কম থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি মেরাজে গেলেন, সব চাইতে বড় বাদশাহ, দুনিয়া জাহানের বাদশাহ, আসমান বানাইলেন যে আল্লাহ, জমিন যে আল্লাহ বানাইলেন, সমগ্র জাহান পুরো কায়নাত যে আল্লাহ বানাইলেন, সে আল্লাহ বলেন, ও রাহমাতুল আলামিন হাবিব, আজকে আপনি আমার কাছে চান, আমি আজকে আপনি যা চান তা আপনাকে দিব। নবীজি চিন্তিত হয়ে গেলেন, সিজদায় পড়লেন। সিজদায় পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সিজদার মধ্যে কইরা হঠাৎ করে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, ও গো আমার হাবিব, ও গো আমার দোস্ত, সমস্ত শান্তি আপনার জন্য বর্ষিত হোক, আপনার উপর বর্ষিত হোক। রাসূল বলে, আমি খুশি হতে পারলাম না। রাসূল ডাক দিয়ে বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে শান্তির কথা আপনি আমাকে বললেন আমার উপর নাযিল হোক, আল্লাহ আমি চাই এই শান্তি সাপুরিয়া করার মুসলমানের উপর নাযিল হোক। আমি চাই এই শান্তি আমার সমস্ত মুমিনদের উপর নাযিল হোক। আমি নবী চাই এই শান্তি মানিকছড়ি উপজেলার সকল মুমিনদের উপর নাযিল হোক। আমি নবী চাই এই শান্তি খাগড়াছড়ির সকল মুমিনদের উপর নাযিল হোক। আমি নবী চাই এই শান্তি বাংলাদেশের সব মুমিনদের উপর নাযিল হোক। আমি নবী চাই সমগ্র জাহানের যত মুমিন মুমিনাত আছে সবার উপরে এই শান্তি নাযিল হোক। করে জিরে বলেন না সুবহানাল্লাহ। রে নবী আরশে আযিমে কি আমাদের কথা বলেন নাই, বলছেন
তাহলে এখন আমরা মুহূর্তের মধ্যে নবীজির কথা বলে গেলাম, যে নবীর উসিলায় দুনিয়া আখিরাতের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা সৃজন করেছেন, সেই নবীর আমরা বলে গেলাম। যে নবী সব জিনিসের জন্য রহমত ছিলেন, সেই নবীর কথা আমরা বলে গেলাম। কিন্তু দাবি করি আমরা আশিকে রাসূল, কিন্তু বাস্তবে আমরা আশিকে রাসূল বলতে পারি না। একটু ভালো করে বুঝেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত আসলেন। আচ্ছা, সালাম দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছে আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাইতে চান, রাজি যদি বলেন জান কবজ করব। কি বললেন? যদি বলেন আপনি রাজি, জান কবজ হবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ কি বলছে? বলে হ্যাঁ আল্লাহ বলছে আপনার জন্য সর্ববৃহৎ রাজকীয় একদম সুস্বাগতম দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন নিয়া রাসূলের সিনার উপর একটা হাত রাখলেন। কি রাখলেন? হাত রাখলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করে, ওগো আজরাইল, আপনি আমার সিনার উপরে কি রাখলেন? আল্লাহর পয়গম্বরের প্রশ্ন উত্তরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আপনার সিনার উপরে আর ডান হাত রাখলাম। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে আজরাইল, আমার মনে হয় সাত আসমান আমার বুকের উপরে আর সাত জমিন আমার পিঠের নিচে রেখে চাপ দিতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো নবী, দুনিয়ার মধ্যে শুরু থেকে এই পর্যন্ত এবং শেষ পর্যন্ত সবচাইতে সহজ মৃত্যু যদি হয়, এই মৃত্যু হয়েছে আপনার। এর চাইতে সহজ মৃত্যু দুনিয়ার মধ্যে আর কারো হয় নাই। রাসূল শেখালো, রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি লাকান্না করে। মুসলমান, রাসূল বলে সহজ মৃত্যুর অবস্থা যদি এরকম হয়, কঠিন মৃত্যুর অবস্থা কেমন হবে? রাসূল কান্না করে। মুসলমান ইন্তেকালের পূর্বে রাসূল উম্মতের জন্য কান্না করে। আর আমরা হতভাগা এমন উম্মত ছিলাম, রাসূলের বিরুদ্ধাচরণ করতে করতে আমাদের হায়াতটা আমরা বরবাদ করে দিতেছি। এই নবীর উম্মত দিলের কান লাগায় তো কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? কারা কারা ভালোবাসবেন? নিজে হাত উঠে আল্লাহ তাআলা দেখান। আয় আল্লাহ, কুদরতের ক্যামেরা দিয়ে একটু টাকা দেখেন মেহরবানি। সকলে পড়ার মুসলমানরা আপনার নবীর আদর্শ করতে চায়, সকলের এই আদর্শে চলার মতো সেই তৌফিক আর শব্দগান ফরমান বলি আমিন। মুসলমান একটু ভালো করে বুঝেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের আদর্শ যদি আদর্শিত হতে হয়, এক নম্বর যে ফর্মুলা মানতে হবে, সেই ফর্মুলার নাম হলো মহাবিজ্ঞান গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন। কি মানতে হবে? কোরআন। এই মুসলমান সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে। সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে। মুসলমান এখন যদি অসৎ কাজের নিষেধ করেন, সমাজের মধ্যে ক্রিটিসাইজমূলক কথা শুনতে হবে। গান বাদ্য চলে, তো নিষেধ করতে বলবেন, আপনাকে হ্যাঁ প্রতিপন্ন করবে। দুর্নীতি জুয়াজুড়ি চলে, নিষেধ করতে বলবেন, আপনি বিভিন্ন উন্নত হয়ে যাবেন। যখন আপনি রাষ্ট্রীয় সেক্টর থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, তখন আপনি হয়ে যাবেন রাজাকার, কিন্তু আপনি হয়ে যাবেন জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সমাজের প্রত্যেকটা স্থান থেকে, রাষ্ট্রের প্রত্যেকটা স্থান থেকে দুর্নীতি উঠে যাক, আমরা চাই কি চাই না? মুসলমান দুর্নীতি উঠে যাক, দুঃশাসন উঠে যাক, আমরা চাই কি চাই না? দুর্নীতি দুঃশাসন যদি উঠে যাক, এই জিনিসটা আমরা চাই। সর্বপ্রথম দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে যে আয় আল্লাহ, এমন অভিভাবক আপনি আমাদেরকে দিবেন যে অভিভাবকত্ব ঠিক মতো আমাদের পালন করবে। মুসলমান একটু ভালো করে বুঝেন, মুসলমানদের সর্বপ্রথম অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ নিজে বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ হলাম মুমিনদের অভিভাবক, আমি আল্লাহ মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর শয়তান হলো কাফের বেদিনদের অভিভাবক, শয়তান তাদেরকে অন্ধকার থেকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। মুসলমান, তাহলে মুসলমান যা কিছু করবে সব কিছু তার হুকুমে হবে, তার তরিকায় হবে, রাসূলের তরিকায়, তার তরিকায় হবে। এই জন্য মুসলমান একটু ভালো করে বুঝবেন, আমাদের কোন আচরণ যেন ইহুদি খ্রিস্টান বেদিন নাস্তিক মুরতাদের সদৃশ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই একটু ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল বলেন,
মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মনে করেন আপনাদের যাদের ভিতরে হিন্দুয়ানি কালচার পাওয়া যাবে, আপনাদের যাদের ভিতরে হিন্দুয়ানি কালচার পাওয়া যাবে, আপনাদের যাদের ভিতরে খ্রিস্টানের কালচার পাওয়া যাবে, আপনাদের যাদের ভিতরে ইহুদিদের কালচার পাওয়া যাবে, আপনাদের যাদের ভিতরে বিভিন্ন রকমের অন্য ধর্মাবলম্বীদের কালচার পাওয়া যাবে, রাসূল বলে তারা সেই ধর্মের পুত্র থেকে। এখন বিষয় হলো আমাদের দেশে একটা চক্র খুব বেশি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে। তারা মুসলমানদের মেয়েদেরকে ধর্মান্তরিত করে, মুসলমানদের মেয়েদেরকে হিন্দু বানানোর পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের পরতে পরতে মনীশ্বরীর অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এখানে যারা ইসলামিক ব্যক্তিত্ব আছেন প্রত্যেকেই জানেন এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে আমার আপনার মেয়েদেরকে, আমার আপনার বোনদেরকে, আমার আপনার নাতনিদেরকে বিভিন্ন হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠনের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের দালালেরা তারা আমার আপনার মেয়েদের সাথে সম্পর্ক লিপ্ত হয়ে তাদের পরিবর্তে নিয়ে ভারতে দেওয়া হয়। কথা বলা ঠিক না? মুসলমান এই সমস্ত অন্যায়কে রুখে দিতে হবে। মুসলমান আল্লাহ কি বললেন? আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস তাকুল্লাহ। আল্লাহ বলে সমস্ত মানুষদেরকে আল্লাহ বলে দলমত নির্বিশেষে আল্লাহর ভয় করো। এখন আমরা মনে করি যে দলমত নির্বিশেষে কাজ হচ্ছে শুধু ভোট দেওয়া, যে দলমত নির্বিশেষে কাজ দিব, যে যে ধর্মাবলম্বী হয় ভোট এক জায়গায় মারবো, ঠিক আছে, অসুবিধা নেই, মারেন না, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর কথা কি বুঝেন? আল্লাহ নিজে বললেন দলমত নির্বিশেষে সর্বপ্রথম যেই কাজ করা লাগবে সেই কাজের নাম হলো প্রত্যেক আকাল মানে ইহুদি খ্রিস্টান বেদি রামুন চাকরা প্রত্যেকে ঈমানের দাওয়াত দেওয়া লাগবে। কথা বলতে কি শুধু চার দাওয়াত দিবেন, ভাতের দাওয়াত দিবেন, মেয়ের বিয়ের দাওয়াত দিবেন, হ্যাঁ, শুধু ঈমানের দাওয়াত দিবেন না, এটা হবে না। আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। আপনার নেতা, আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কয়জনকে দাওয়াত দিয়েছেন। আপনি ইমাম, জবাব দিয়ে করতে হবে কয়জনকে দাওয়াত দিয়েছেন। আর সাধারণ পাবলিক বলে খ্রিস্টানের কাছ থেকে কিনেছ, হিন্দুর কাছ থেকে কিনেছ, চাকমার কাছ থেকে তরকারি কিনেছ, লাউ কিনেছ, কদু কিনেছ, সব কিছু ঠিক ছিল। আবার অনেক নামদারি মুসলমানরা হিন্দুর মেয়েকে বিয়ে করে হিন্দুদের সাথে সংসার করে আছে।